নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধা কৃষ্ণ উইথ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনাদের সাথে পাঠ করে শোনাচ্ছি শিব মহাপুরাণ। প্রিয় শ্রোতা বন্ধুরা, আপনারা শুনবেন শিব মহাপুরাণ, যেখানে মহাদেবের অলৌকিক লীলা তথা পুজো করার সম্পূর্ণ বিধিবদ্ধ বিধান যে সুন্দরভাবে বর্ণিত আছে। এই শিব মহাপুরাণে আপনারা শুনবেন দ্বাদশ জ্যোতির্লিঙ্গ সম্বন্ধে এবং সেই দ্বাদশ জ্যোতির্লিঙ্গের মাহাত্ম্য। শিব মহাপুরাণে আপনারা নানাবিধ দেব দেবীদের পুজো করার বিধিবদ্ধ বিধান এবং তাদের চারিত্রিক ও বর্ণনা তথা নানান প্রকার পুজো করার বিধিবদ্ধ বিধান অবশ্যই তা জানতে পারবেন এবং অলৌকিক কথাও যা রচিত আছে শিব মহাপুরাণে। হিন্দু শাস্ত্রে অন্যতম মহাপুরাণগুলির মধ্যে এই শিব মহাপুরাণ যা অন্যতম একটি গ্রন্থ। প্রিয় শ্রোতা বন্ধুরা, অবশ্যই আপনারা নিজে শুনবেন এবং আপনাদের কাছের মানুষ তথা প্রিয়জন সকলের সাথে ভাগ করে নেবেন এই শিব মহাপুরাণ। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। আজকের আলোচ্য বিষয়বস্তু ষষ্ঠ সংহিতা। আপনারা শুনছেন ষষ্ঠ সংহিতা, ধর্ম সংহিতা। ধর্ম সংহিতার আজকের আলোচ্য বিষয়বস্তু 12তম অধ্যায়, যেখানে আপনারা শুনেছেন কামাচার প্রসঙ্গ, অর্থাৎ আপনারা আগামীকাল শুনেছেন কামাচার প্রসঙ্গের প্রথম পর্ব। আজ আপনারা শুনতে চলেছেন দ্বিতীয় পর্ব। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ, যেখানে আপনারা ঋষি মুনিদের সম্বন্ধে জানতে পারছেন, তাদের কাম ও বাসনা তথা তাদের বিধিবদ্ধ বিধান এবং তাদের চারিত্রিক বর্ণনাও আপনারা শুনবেন। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ দ্বিতীয় পর্ব, কাম বাসনা বা কামাচার প্রসঙ্গ। বিভাসুক মুনি। আপনারা শুনছেন বিভাসুক মুনির সম্বন্ধে। বিভাসক নামক এক মুনি ছিলেন। তিনি ছিলেন দীর্ঘদারী গোঁফ ও জটাধারী, ক্ষুদ পীড়িতাঙ্গ। তিনি এক সময় নদীতে স্নান করতে যান। দূর থেকে এক রমণীকে দেখেন। ফলে তার তখন রেত স্খলন হয়। সেই রেত জলে পড়ে যায়। এক মৃগী সেই রেত পূর্ণ জল পান করে। ওই মৃগীর গর্ভে বিভাসকের এক শৃঙ্গ বিশিষ্ট মৃগ পুত্র জন্মেছিল। বিভাসক মুনি তাকে রক্ষিত, বর্ধিত ও মুনির মতন সংস্কৃত করে বেদ অধ্যয়ন করেছিলেন। ওই মুনিপুত্রের নাম হলো ঋষ্যশৃঙ্গ। তাহলে আপনারা শুনলেন বিভাসক মুনির সম্বন্ধে। তিনি অর্থাৎ আপনারা শুনলেন বিভাসক মুনি, যিনি একদিন নদীতে স্নান করতে গিয়ে এক রমণীকে দেখতে পেয়ে যখন তার রেত স্খলন হয়, সেই রেত কি হয়েছিল, এক মৃগী জলপূর্ণ সেই রেত পান করে এবং পরবর্তীকালে ওই মৃগী জন্ম দেয় সেই মুনির মতন, অর্থাৎ সেই মৃগী জন্ম দেয় এক শৃঙ্গ প্রশিষ্ট মৃগপুত্র। পরবর্তীকালে সেই মুনিপুত্রের নামই হয় ঋষ্যশৃঙ্গ। এরপর আপনারা শুনবেন ঋষ্যশৃঙ্গের সম্বন্ধে। ঋষ্যশৃঙ্গ ছিলেন সবসময় শান্ত, দান্ত ও জিতেন্দ্রিয় ও শুদ্ধ এবং ব্রহ্মচারী। তিনি ছিলেন শাক ও পিনাক ভোজী। তিনি পিতার ভয়ে ভীত ছিলেন। তিনি ছিলেন অতি সংযমী।
বেদ অধ্যয়নকারী ও নিত্য জপ ধ্যানকারী ছিলেন। তিনি স্ত্রী বিষয়ে বা তিনি স্ত্রী বিলাসে অত্যন্ত অনভিজ্ঞ। একদা রাজশ্রেষ্ঠ লোমপাদ অনাবৃষ্টির হাত থেকে রাজত্বকে রক্ষা করার জন্য গণিকাদের দিয়ে নানান ছল চাতুরি করে ঋষ্যশৃঙ্গকে নিজের রাজ্যে এনেছিলেন। কিন্তু ঋষ্যশৃঙ্গ মনে ভাব সংযুক্ত হয়ে সকলে কামনা বাসনার ঊর্ধ্বে উঠে ওই বরাঙ্গনাদের পুজো করেছিলেন। তিনি মহামুনি ভবদ্বাজের পুত্রের সঙ্গে আনন্দের সঙ্গে এবং সুস্বরে বেদ পাঠ করেছিলেন। ওই ইন্দ্রিয় জয়ী মুনি তাই আজ সবার স্মরণীয়। তাহলে আপনারা শুনলেন এই যে বিভাসুক মুনির পুত্র ঋষ্যশৃঙ্গ মুনির সম্বন্ধে, তিনি কিভাবে নিজের পঞ্চ ইন্দ্রিয়গুলোকে নিজের আয়ত্তে রেখেছিল এবং কিভাবে নিজের পঞ্চ ইন্দ্রিয়ের জয়ী হয়েছিলেন তাও আপনারা শুনলেন। এরপর আপনারা শুনবেন যবকৃত। যবকৃত নামে এক ব্যক্তি পরাবসুর তরুণী স্ত্রীকে গভীর বনে স্ত্রী হিসাবে পেতে চেয়েছিলেন। তারপর কুর ও মানি দৈত্য ঋষি সে কথা জানতে পেরে ক্রোধে অন্ধ হয়ে এবং নিজের জটা আহুতি দান করেন। তার ফলে এক রাক্ষসের উদ্ভব হয়। তিনি তাকে নির্দেশ দেন যবকৃতকে গ্রাস করার জন্য। তখন সেই রাক্ষস রূপ ও কীর্তা পরাবসুর স্ত্রী মতন মনোহর সুন্দর রূপ ধারণ করে। সে যবকৃতকে আহ্বান করে আনন্দ উপভোগ করার জন্য কৌশলে যবকৃতকে কৃত্যাবনের মধ্যে নিয়ে যায়। সেখানে নিয়ে গিয়ে তাকে শূল দিয়ে হত্যা করে। কি করে? শূল দিয়ে হত্যা করে। যবকৃতের পিতা পুত্রকে মৃত অবস্থায় দেখতে পান। পুত্রকে মৃত্যুতে তিনি শোকান্বিত হন এবং অত্যন্ত রেগে যান। তিনি রভ্য ঋষি এবং তার পুত্রকে সেখানে দেখে পাঠান। নিজের পুত্রের মৃতদেহ দেখিয়ে বলেন, আমার পুত্রকে যেমন হত্যা করিয়েছে তেমনি তুমিও তোমার পুত্র দ্বারা নিহত হবে। এরপর যবকৃতের পিতা সমস্ত কিছু ত্যাগ করে বনে চলে যান। তিনি বনের মধ্যে আগুন জ্বালিয়ে পুত্রের দেহ ভস্মীভূত করেন এবং নিজেও সে আগুনে আত্মাহুতি দেন। তাহলে আপনারা শুনলেন, এরপর আপনারা শুনলেন যবকৃত ঋষির কথা। এরপর আপনারা শুনবেন পরাবসু ঋষির কথা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। পরাবসু একদা রাজার যজ্ঞ কাজ শেষ করে আহার ইত্যাদি গ্রহণ পূর্বক সন্ধ্যার সময় তিনি নিজের ঘরে ফিরে আসেন। তিনি তার পিতা রভ্য মুনির সন্ধ্যা হয়েছে দেখে গাছপালা ঘেরা গিরিতট থেকে নিজের ঘরে ফিরে এলেন। রভ্য মুনির দেহ মৃগের চামড়া ঢাকা ছল। পরাবসু মৃগচর্মে আচ্ছাদিত রভ্য মুনিকে হরিণ বলেই মনে করলেন। তিনি এক তীর নিক্ষেপ করলেন
সেই তীরের আঘাতে রৌদ্র মুনির প্রাণ যায়। পরাবসু তাকে রাতেই পুড়িয়ে ফেলেন। পরের দিন সকালে যজ্ঞভূমিতে গিয়ে পরাবসু নিজের ভাইকে বলেন, হে ভ্রাত, আমি ভুলবশত বনের মধ্যে পিতাকে বধ করেছি। তুমি যদি আমায় বনে পাঠাও, তবে আমি পিতার হত্যার অপরাধে প্রায়শ্চিত্ত করি। তখন পরাবসুর ভাই এই সব কথা শুনে বললেন, হে ভ্রাত, তুমি এখানে যজ্ঞ কাজ করো, আমি তোমার পাপের প্রায়শ্চিত্ত করার জন্য বনে যাচ্ছি। এই কথা বলে তিনি বলে চলে যান এবং সেখানে তিনি দীর্ঘদিন তপস্যা করে ব্রহ্মহত্যাজনিত পাপ নাশ করেন। তারপর তিনি আবার তার ভাইয়ের কাছে ফিরে আসেন। কিন্তু পরাবসু তার তপস্যাকারী মহাশক্তিশালী ভাইকে দেখা মাত্রই বললেন, হে রে পিতৃহন্তা, তুই কিসের জন্য সুন্দর যজ্ঞস্থানে এসেছিস? তুই এখান থেকে তাড়াতাড়ি চলে যা। পরাবসুর কথা শুনে তার ভাই অত্যন্ত আশ্চর্য হয়ে যান। তখন সেই সভায় মধ্যে পরাবসুর লোকজন তাকে হত্যা করার জন্য উদ্যত হন। কিন্তু তিনি তাতে কিছুমাত্র বিচলিত হননি। তিনি কোনো রাগ প্রকাশ করেননি। তিনি কেবল অগ্নি, ইন্দ্র ও যমের কাছে বলতে থাকেন, আমি যদি আমার পিতাকে বধ করে থাকি, তবে আপনারা এই অধর্মচারী, অকৃতজ্ঞ ও পাপাচারীকে আমাকে দগ্ধ করুন। তার ফলে আপনাদের কোনো অপরাধ হবে না। যদি আমি সেই কাজ না করি, তাহলে আপনারা অমৃতধারা বর্ষণ করুন, তাতে আমি প্লাবিত হই। আমি যদি দান, ধ্যান, হোম ও গুরু সেবার মতন পুণ্যকর্ম করে থাকি, তবে সেই মহাসত্য ও মহাপুণ্যের ফলে আমার সকল আত্মীয়দের জীবন দান করুন। দেবতাদের আশীর্বাদে ভরদ্বাজ, যবকৃত ও রৈভমুনি জীবন ফিরে পান। সেই ঘটনা দেখে সেখানে উপস্থিত সকলেই অত্যন্ত বিস্মিত হয়েছিল। তাহলে আপনারা শুনলেন পরাবসু ঋষির কথা, অর্থাৎ তিনি কিভাবে ছলনার দ্বারা প্রথমে নিজের পিতাকে বধ করেছিল এবং কিভাবে নিজের ভাইয়ের সাথে অসৎ ব্যবহার করেছিল, এবং যেখানে তার ভাই অর্থাৎ তার ভ্রাতা তারই হয়ে সেই ব্রহ্ম হত্যা অর্থাৎ সেই পিতৃ হত্যার দায় নিজের কাঁধে নিয়েছিল এবং তিনি গেছিলেন জঙ্গলে তপস্যা করতে। সেই ভাইকেও অস্বীকার করে সেই পরাবসু। আপনারা শুনলেন পরাবসু ঋষির কথা, এবং কিভাবে তাই ভাই আবার পুনরায় তার যে পূর্বে যারা মারা গেছিল তাদেরকে পুনরায় জীবন ফিরিয়ে দিয়েছিল, তাও আপনারা শুনলেন। এরপর আপনারা শুনবেন গৌতম মুনির কথা। তাহলে শুনতে থাকুন শিব মহাপুরাণ। ব্রহ্মচারী এবং যোগধ্যান নিষ্ঠাবান গৌতম মুনি সংসারের সকল দোষ ক্ষয় করে এক মনে বনচারী হয়েছিল। সেখানে তিনি কঠোর তপস্যা শুরু করেন। তার তপস্যার ভয় পেয়ে ইন্দ্র তার তপস্যা ভঙ্গ করার জন্য সেখানে এক অপ্সরাকে পাঠান। সে সময় প্রকৃতিতে বসন্ত রাজ বিরাজ করছিল। চারিদিকে সুন্দর ফুলে ভরে গেছে। পশু পাখি কলবরে আকাশ বাতাস যে একেবারে মুখরিত। সুন্দর মধুর বাতাস চারিদিকে আলোড়িত। ফলে সেই সময় ওই অপ্সরাকে দেখে মুনি অত্যন্ত খুশি হন।
তিনি ওই অপ্সরার প্রতি চরম আকর্ষণ বোধ করেন। প্রকৃতির মৃদুমন্দ বাতাস অপ্সরার শরীরের সমস্ত বস্ত্র উড়িয়ে মুনির সামনে ফেলে দেয়। অপ্সরাও তার ব্রহ্মখণ্ড নেওয়ার জন্য মুনির সামনে আসে। গৌতম মুনি অপ্সরার রূপ যৌবন একেবারে মোহিত হয়ে যান। তিনি নিজেকে সংযত করতে না পেরে তার সঙ্গে রতিক্রিয়ায় মত্ত হন। ওই রতিক্রিয়ার ফলে যে রেত বের হয় তা দ্রোণীতে ধারণ করে। তার ফলে যে সন্তান জন্ম হয় তিনি হলেন সর্বধনুর্ধারী শ্রেষ্ঠ দ্রোণ। অর্থাৎ আপনারা শুনেছেন দ্রোণের কথা। সেই দ্রোণ হলো কার পুত্র? গৌতম মুনির পুত্র। এরপর আপনারা শুনবেন বসু রাজার কথা। কোনো এক সময় ব্রাহ্মণের বা ব্রহ্মার কথায় ভগবান দেবেশ্বর মর্তণ্ড পৃথিবীতে জন্ম নেন। সেখানে তিনি বসু রাজা হয়েছিলেন। তিনি ছিলেন আকাশচারী। সেই রাজ ছিলেন চতুরাশ্রমী রক্ষাকারী। তিনি মৃগয়া করতেন। অত্যন্ত ধর্মশীলও তিনি ছিলেন। একদিন মৃগয়া করতে গিয়ে তিনি বাঘ ও সিংহের সহ অন্যান্য পশুদের হত্যা করতেন। তাছাড়া রাজ্যের ক্ষতিকর ব্যক্তিদের তিনি যথোপযুক্ত শাস্তিও দিতেন। মৃগয়া করে তিনি ধনুক ও বধ করা পশু হাতে নিয়ে বায়ুপথে আকাশে ফিরতেন। এমনই এক সময় তিনি বসন্তকালে অত্যন্ত কাম ও পীড়ায় জর্জরিত হন। তাতে তার রেতস্খলন হয়। সেই রেত তিনি পলাশ পত্র পুঁটে ধারণ করেন। এরপর পুত্র কামনায় সেই রাজা তার সেই শুক্র স্ত্রীদের দেওয়ার জন্য দূতের মাধ্যমে অযোধ্যায় পাঠান। ওই রেত পাঠিয়েছিলেন শোন পাখির দ্বারা। রাজার আদেশে শোন পাখি শুক্রের পুটিকা মুখে করে নিয়ে বয়ে গিয়েছিলেন। কিন্তু পথের মধ্যে সেই শোন পাখির মুখে ওই শুক্রের পুটিকার দেখে অন্য এক শোন পাখি তা মাংসের টুকরো বলে ভাবে। ফলে সেই পুটিকা নেওয়ার জন্য দুই শোন পাখির মধ্যে লড়াই হয়ে যায়। তার ফলে ওই পুটিকা থেকে শুক্র বের হয়ে নিচের এক জলাশয়ে পড়ে। সেই জলাশয় তখন বাস করতে এক ব্রহ্মসাপে অভিশাপী মহামৎস্য রূপিণী গিরিকা নামে এক স্বর্গীয় রমণী। সেই মৎস্যরূপিণী রমণী ওই রেত পান করেন। তার গর্ভ সঞ্চার হয়। এরপর এক সময় ওই মৎস্যটি কোনো এক ধীবর কর্তৃক ধৃত হয়। তারপর অদ্ভুত মৎস্যটিকে ধীবর তাদের রাজার কাছে নিয়ে আসে। রাজার স্ত্রী ওই মাছটিকে কেটে ফেলেন। তার ফলে তার থেকে দুইটি ফুটফুটে শিশু বের হয়ে আসে। তার মধ্যে একটি পুত্র ও অন্যটি ছিল কন্যা। অর্থাৎ সেই বসুরাজের কিভাবে পুত্র কন্যার জন্ম হলো। এরপর বলছি, দাসরাজ ওই পুত্র সন্তানটিকে বসুরাজাকে কর হিসাবে প্রদান করলেন। তার ফলে বসুরাজা বীর্যশালী পুত্রই লাভ করলেন।
তখন থেকে ওই পুত্র ছিলেন মহাবলশালী ও মহারত্ন স্বরূপ। বসুরাজ দাসরাজের কাছ থেকে ওই সন্তানকে লাভ করে তাকে সংস্কার করে নিজ রাজ্যে অভিষিক্ত করেন। কিন্তু সেই কন্যা দিন দিন দাসরাজের ঘরেই বেড়ে উঠতে থাকে। সেই কন্যা হল কলিন্দ পর্বতের আত্মজা নীলপদ্ম বর্ণের যোগিনী মাতণ্ডর কন্যা যমুনা অর্থাৎ যমুনা। শক্তিপুত্র পরাশুরের কারণে মানুষ রূপ ধারণ করে দাসীর ঘরে সত্যবাদী নামে তিনি জন্ম নিয়েছিলেন। কোনো এক সময় ক্ষমাশীল শক্তিপুত্র পরাশর নীলোৎপল নিভা পুণ্যবাহিনী যমুনা নদীতে দেখে মনে মনে প্রার্থনা করেছিলেন, যদি এই যমুনার মতন কোনো অনুরাগবর্তী যুবতী নারী পাই, তাহলে সেই নারীর সঙ্গে সুখে আনন্দ বিহার করব। ইন্দ্র মুনিরা সেই কথা জানতে পেরে কালিন্দীকে বলে, হে মহানদী, তুমি মুনির মনের মতো কাজ করো। যমুনাও হে যে আজ্ঞা বলে প্রতিজ্ঞা করে, তারপর যোগ ও মায়ায় অবলম্বন করে সে মৎস্যারীর গর্ভে প্রবেশ করে। তার ফলে মৎস্যের সঙ্গে সংযুক্ত হয়ে দুই ভাই বোনের জন্ম হয়েছে। পরে সেই পুত্রই হলেন উপরিচর রাজ্যের রাজা। সেই দাসকন্যা সত্যবতী পিতার আদেশে সেই দেশে যমুনা নদীর নৌকা পারাপারের কাজ করতেন। তাহলে আপনারা শুনলেন বসু রাজার কথা, অর্থাৎ বসু রাজার দুই সন্তান তথা বসুরাজের যে দুই সন্তান কিভাবে জন্ম হয়েছিল এবং কিভাবে তারা রাজত্ব এবং কিভাবে তারা বেড়ে উঠেছিল, আপনারা তা শুনলেন। এরপর আপনারা শুনবেন পরাশর মুনির কথা। শুনতে থাকুন শিব মহাপুরাণ। কোনো এক সময় পরাশর মুনি নৌকো পরাবারের জন্য আসেন। তিনি সেই সত্যবতীকে দেখে অত্যন্ত মোহিত হন। অর্থাৎ আপনারা শুনছেন সত্যবতীর কথা। সত্যবতী হলেন মৎস্যকন্যা, অর্থাৎ তার জন্ম হয়েছিল কিভাবে? মৎস্য থেকে, অর্থাৎ মাতৃগর্ভ ছিল একজন মৎস্য, অর্থাৎ মাছের থেকে সে সত্যবতীর জন্ম হয়। এবং পরাশর মুনি একদিন নৌকা করে পারাপার হচ্ছিল। তিনি সেই সত্যবতীকে দেখে অত্যন্ত মোহিত হন। এরপর পরাশর মুনি সেই কন্যার সঙ্গে মিলিত হতে চান, কিন্তু মৎস্যকন্যা হওয়ার জন্য তার শরীরে মৎস্যগন্ধ প্রখরভাবে ছিল, যার ফলে দুজনের মিলন বাধাস্বরূপ হয়েছিল। কিন্তু পরাশর মুনি নানান বরদান করে সে কন্যার গায়ের দুর্গন্ধ দূর করে দেয়। তারপর তিনি এক নিহার মন্দির তৈরি করেন। সেই মন্দিরে তিনি সত্যবতীকে যথেচ্ছাভাবে উপভোগ করেন। তাদের মিলনের ফলে যে সন্তানের জন্ম হয় তিনি হলেন মহাজ্ঞানী ব্যাসদেব। অর্থাৎ আপনারা শুনলেন সত্যবতীর কথা। তাহলে সত্যবতী ছিল কে? হস্তিনাপুরের রাজমাতা, এবং তার পুত্র ছিল ব্যাসদেব। ব্যাসদেবই ছিল মহাভারতের রচয়িতা, অর্থাৎ ব্যাসদেবই মহাভারত রচনা করেছিল। এরপর আপনারা শুনবেন ব্যাসদেব ও সুখদেবের কথা।
ব্যাসদেব তার মৃত ক্ষত্রিয় ভ্রাতার পত্নীদের গর্ভে সন্তান উৎপাদন করেছিলেন। অর্থাৎ যখন হস্তিনাপুরে যখন সত্যবতীর পুত্ররা যখন এক ক্রমে ক্রমে সব মারা গিয়েছিল, যখন তাদের বংশে কোনো উত্তরাধিকারী ছিল না, তখন ব্যাসদেব তার সেই মৃত ক্ষত্রিয় অর্থাৎ তার যে ভাইরা ছিল তাদের গর্ভে সন্তান উৎপাদন করেছিলেন। ধৃতরাষ্ট্র প্রমুখ ভ্রাতার জন্ম হয়েছিল ব্যাসদেবের ঔরসে। এছাড়া ব্যাসদেব অগ্নির সঙ্গে অরুণী মন্থন করে অরুণীতে শুক নামে এক পুত্রের জন্ম দেয়। সেই শুকদেব ছিলেন যোগী ও প্রভু এবং অব্যয়। গৌরব ও কপিল কৃষ্ণ নীল নামে শুকদেবের 4টি সন্তান জন্ম নেন। সেই 4 ভ্রাতারা ছিলেন যোগী, যোগাচার্য ও মহাত্মা। শুকের এক কন্যা সন্তানও ছিলেন। সেই কন্যা সন্তানের নাম ছিল ভাবিনী। মন্বন্তরে ব্যাসদেবের স্ত্রী বিথিকার গর্ভে শুকদেবের জন্ম হয়। তাহলে আপনারা শুনলেন ব্যাসদেব অর্থাৎ ব্যাসদেবের কথা এবং ব্যাসদেব কিভাবে সেই যে ধৃতরাষ্ট্রের জন্ম এবং কিভাবে বাকিদের জন্ম হয়েছিল আপনারা তা জানলেন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানে সমাপ্ত হলো 12তম অধ্যায়। আপনারা শুনলেন কামাচার প্রসঙ্গ। আপনাদের কেমন লাগলো অবশ্যই আপনাদের গুরুত্বপূর্ণ মতামত জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না। শিব ও মহাপুরাণ শুনতে থাকুন। পরবর্তী অধ্যায় অর্থাৎ 13তম অধ্যায় কামাতুর সংবাদ শুনতে থাকুন। শিব ও মহাপুরাণ। নমস্কার প্রিয় শ্রোতা বন্ধুরা, রাধাকৃষ্ণ পিয়ালি চ্যানেলে আমি পিয়ালি আছি। আজকে আপনারা শুনছেন শিব ও মহাপুরাণ। শিব ও মহাপুরাণের 6ষ্ঠ সংহিতা ধর্ম সংহিতায় আপনারা শুনবেন 13তম অধ্যায়, যেখানে বর্ণনা করা হচ্ছে কামাতুর সংবাদ। শুনতে থাকুন শিব ও মহাপুরাণ। বিশ্বামিত্র শুম্ভ নিশুম্ভ ও সুন্দ উপসুন্দর কথা। ক্ষত্রিয় কুলে জাত গাধিরাজের পুত্র ছিলেন বিশ্বামিত্র। তিনি ব্রাহ্মণত্ব লাভ করার জন্য ঘোর তপস্যা শুরু করেন, কিন্তু দীর্ঘ তপস্যা করেও দেবতার কৃপা লাভ করতে পারেননি। এর কারণ তপস্যাকালে মেনকা নাম্নী এক অপ্সরাকে দেখে তার সঙ্গে সঙ্গমে লিপ্ত হন। তার ফলশ্রুত হলো শকুন্তলার জন্ম। অর্থাৎ বিশ্বামিত্র ও মেনকার সন্তানকে ছিল শকুন্তলা। শুম্ভ নিশুম্ভ গোপরাজার কন্যা চণ্ডিকাকে দেখে তার প্রতি আকৃষ্ট হল। দুজনে চণ্ডিকাকে লাভ করার জন্য বিরোধ করতে থাকে। ফলে দুজনেই বিরুদ্ধে লড়াই করতে করতে নিজেরাই ধ্বংস হয়ে যায়। সুন্দ ও উপসুন্দের কথা। সুন্দ উপসুন্দ নামে 2 অসুর ছিল। তারা শুম্ভ ও নিশুম্ভের পুত্র। তারা ছিলেন অত্যন্ত বলবান। সুন্দরী তিলোত্তমাকে দেখে দুজনের কামাসক্ত হয়ে পড়ে। তখন তারা দুজনে বিবাদ করতে থাকে তিলোত্তমাকে লাভ করবার জন্য। ফলে পিতা ও পিতৃপোর মতো নিজেরাই ধ্বংস হয়ে যায়। অর্থাৎ সেই তিলোত্তমা ও চণ্ডিকাকে লাভ করার জন্য যেদিকে শুম্ভ নিশুম্ভ ধ্বংস হয়ে যায় এবং তারা তাদের পিতাদের অনুসরণ করে সুন্দ ও উপসুন্দ তিলোত্তমাকে লাভ করার বাসনায় তারা নিজেরাও
ধ্বংস হয়ে যায়। এবং শকুন্তলার জন্ম কিভাবে হয়েছিল আপনারা তো জানেন। বিশ্বামিত্র ও মেনকার সন্তান হলো শকুন্তলা। এরপর আপনারা শুনবেন ওই খাকো রাজা। ওই খাবো রাজা নামে এক রাজা দণ্ডকারণ্যের মধ্যে ইন্দ্রলোকের সমান এক রাজ্য লাভ করেছিলেন। তারপর শুক্রাচার্যের প্রিয় কন্যা সূর্যপ্রভাকে বশীভূত করেন। ফলে শুক্রাচার্য তাকে দণ্ড দেয়। সেই রাজা নিজের রাজত্ব সহ পুড়ে ছাই হয়ে যায়। এমন ভাবে ওই নগর পুড়েছিল যে 7 দিন ধরে সেখানে ছাই বৃষ্টির মতন ঝরে পড়তে থাকে। এখনো পর্যন্ত ওই দণ্ডকারণ্যের মাটি তৃণহীন। প্রিয় শ্রোতা বন্ধুরা, এরপর আপনারা শুনবেন রাবণের কথা। তাহলে শুনতে থাকুন রাবণের কথা। লঙ্কেশ্বর রাবণ ইন্দ্রকে জয় করে তাকে বন্দী করেছিল। সেই রাজার ছিল 10টি মাথা, 20টি হাত ও 4টি পা। তিনি জগৎ সংসারকে জয় করেছিলেন। তিনি ছিলেন বিশ্রবা মুনির পুত্র। তাহলে রাবণ কার পুত্র ছিল? বিশ্রবা মুনির পুত্র। কৃষ্ণবর্ণ তার গাত্র। রাবণ ময়দানবের কন্যা মন্দোদরীকে নিজ পত্নী রূপে লাভ করেছিলেন। কিন্তু তাতেও তার কাম ও ভাবের কোনো পরিবর্তন হয়নি। সেই রাবণ পরস্ত্রীতে রত হলেন বা হতেন। প্রজাপতির কন্যা রতিকেও কামদেবের নষ্ট করেন এবং পরজন্মে সেই রতি ময়দানবের ঘরে জন্মায়। শম্ভরাসুর তাকে হরণ করেছিলেন। সেই রতি নিজের আকৃতির মতন এক দানব রূপ সৃষ্টি করে তাকে সুন্দরভাবে সাজিয়ে তার প্রাণদান করেছিলেন। তারপর তাকে ওই শম্ভরাসুরের কাছে পাঠান। শম্ভরাসুরের ঘর ছিল পাতালে। সেখানে তিনি উভয় কাম ও ক্রিয়ারত করতে থাকেন। এদিকে রাবণ ওই দারুকন্যা মায়াবতীর মনে করে তাকে চুরি করবার জন্য প্রবেশ করেন। সেখানে প্রবেশ করা মাত্রই ময়দানব ও মায়াবতী মায়ায় আবদ্ধ হয়ে পড়েন। রাবণের সকল সৈন্য সেখানকার বজ্রলেপ ও কাদায় পতিত হয়। সেই সঙ্গে তারা নানান অস্ত্র দিয়ে রাবণকে খণ্ড খণ্ড করতে উদ্যত হয়। এই সব সংবাদ মন্দোদরী শ্রবণ করে দুঃখের সঙ্গে পিতাকে জানালেন। ফলে ময়দানব কন্যার উপর কিছুটা সন্তুষ্ট হলেন। তশ্রুত দুঃখ শোক বার্তা তত মন্দোদরী ভবাৎ পিতরং শ্রাব ইয়াব মাস ভত্তুতে শীল চাপলম। তখন তিনি এক মায়া সৃষ্টি করলেন। মহামতি রাবণ ও সৈন্য সামন্ত বজ্রলেপ থেকে মুক্তি লাভ করেন। এরপর মহামতি মন্দবুদ্ধি রাবণকে উপহাসের সুরে বলে থাকেন, তুমি একজন রাজা, তাহলে সাপের মতন তোমার 10খানা মুখ কেন? পশুদের মতন তোমার 4টি পাই বা কেন? তুমি পিশাচের অধম। বাড়িতে তোমার স্ত্রী থাকা সত্ত্বেও তুমি পরনারীতে আসক্ত। তুমি পাপিষ্ঠ নরাধম। তুমি আর কোনো দুষ্কর্ম করো না, সবসময় স্ত্রীলোকদের সম্মান করো। নারী জাতি হলো বুদ্ধিমতী। নারীরা মেঘ, অগ্নিকাণ্ড ও পাতাল বিষ, সাপ ও আশির সমান।
রাবণ মায়াবতীর সকল কথাই শুনলেন, তারপর পাতালপুরী থেকে বিদায় নিলেন। তবু তার স্বভাবের পরিবর্তন হলো না। তিনি কিছুদিন পরে আবার অঙ্গিরসের কন্যা বেদবতীকে আক্রমণ করেন। বেদবতী ভয়ে কান্নাকাটি করে, কিন্তু রাবণ তাকে নিষ্কৃতি দিলেন না। ফলে তিনি আগুনে দগ্ধ হয়ে জীবন বিসর্জন দিলেন। সেই বেদবতী পরে রাবণ বধের কারণ হলো। কারণ সেই বেদবতী মিথিলার অধিপতি রাজা জনকের কন্যা রূপে ক্ষেত্র থেকে উত্থিতা হলেন। সীতা নামে পালিত হলো জনকের গৃহে, অর্থাৎ সেই বেদবতী ছিল কে? দেবী সীতা। অযোধ্যার রাজা রামচন্দ্র তাকে বিবাহ করেন। তারপর রাবণ সেই সীতাকে চুরি করে নিয়ে যান, আর রামচন্দ্র সেই রাবণকে বধ করে সীতা উদ্ধার করেন। সীতার গর্ভে দুটি পুত্রের জন্ম হলো, লব ও কুশ। এরপর সীতা পাতালে প্রবেশ করেন। এর পূর্বেকার ঘটনাগুলি বলি। কোনো এক সময় রাবণ কৈলাসে গিয়েছিল। সেখানে এক সন্ধ্যায় সুরাপানে মত্ত থাকে। সেখানে তার ভাই ও ভাতৃবধূ থাকতেন। তিনি ভাতৃবধূ রম্ভাকে দেখে কাম ও বাণে জর্জরিত হন। মোহের বশবর্তী হয়ে ভাইয়ের স্ত্রীকে শারীরিক নির্যাতন করেন। সেই জন্য কুবেরের পুত্র নল কুবের রাবণকে অভিশাপ দিয়েছিল। রাবণ কখনোই অন্য কোনো স্ত্রীকে গ্রহণ করতে পারবে না। যদি কোনো সময় নারী গমন করে থাকে, তাহলে তার মৃত্যু অবশ্যম্ভাবী। এর আগে কোনো এক সময় রাবণ দিগ্বিজয়ের কারণে পাতালে যান। সেখানে অদ্ভুত ধরনের এক কৃষ্ণকায় লোককে দেখেন। তথাপি তার জ্যোতি দিবাকরের মতন। তার পাশে অবস্থান করা লক্ষ্মী দেবীকে দেখেন। তাকে তিনি বিমুগ্ধ হয়ে হরণ করতে উদ্যত হন। তখন তিনি মহাকাল রূপী পুরুষ এবং তার নাসিকার শ্বাসবায়ু দ্বারা রাবণকে শত যোজন দূরে নিক্ষেপ করেছিল। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই আপনারা শুনলেন যে রাবণ কিভাবে নারীদের অসম্মান করত এবং নারীদের অপহরণ করত এবং নির্যাতন করত। তার ফলে তার জীবন নাশ হয়েছিল এবং শ্রীরামচন্দ্রের হাতে তার কিন্তু নিধন হন। প্রিয় শ্রোতা বন্ধুরা, তাহলে এখানেই সমাপ্ত হলো 13তম অধ্যায়, যেখানে আপনারা শুনলেন কামাতুর সংবাদ, শিব মহাপুরাণ। আশা করছি আপনাদের ভালো লাগলো। অবশ্যই আপনাদের কমেন্টে মূল্যবান মতামত দিয়ে জানাতে ভুলে যাবেন না। চ্যানেলে প্রথমবার শুনে থাকলে অবশ্যই পাশে থাকবেন। নিজের কাছের মানুষ, প্রিয়জন সকলের সাথে ভাগ করে নিতে ভুলে যাবেন না শিব মহাপুরাণ। আজকের মতো জানাচ্ছি এখানে বিদায়। ভালো থাকবেন, সুস্থ থাকবেন তথা শুনতে থাকবেন শিব মহাপুরাণ। কমেন্টে লিখতে ভুলে যাবেন না। হর হর মহাদেব। নমস্কার।